তো বন্ধুরা এখন বাজে 4:30 ভোরবেলা। ঘরের লাইট অফ করে দিয়েছি। আর আমরা এই দোকানের সামনে যে লাইটটা, সেই লাইটটাতেই ভিডিও করছি। তো এই যে ঠাকুরের নাম করে বেরিয়ে যাচ্ছি। 4:30 বাজে, তো 5টা কততে একটা ট্রেন আছে, ওই ট্রেনটাতে যাব। তো মানে অটো যারা চালায় আমাদের এই গাজীপুরের লাইনে, তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, বলো 4:40-এ অটো আছে। তো 4:30 বাজে, 10 মিনিট হাতে টাইম আছে। রাস্তায় উঠিনি এখনও। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো এখন যাই কলকাতা। ঠিক মানে কি বলবো, আগেও যে আমি 15 বছর মানে 12-13 বছর ধরেই যেরকমভাবে যেতে হয়, ঠিক সেইভাবেই সেম আবার মানে একই রকম সেমভাবেই যেতে হচ্ছে। আগে একরকমভাবে যেতাম, এখন হচ্ছে আর এক রকম। তো চলো। তো দেখো কত মানে ঘুটঘুট অন্ধকার। আমরা আমাদের দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো আমাদের দোকানের সামনের থেকেই কেউ ওঠে আর কি অটোতে। তো অটো এসে না ওই ক্লাবের সামনে দাঁড়িয়েছে। ক্লাবের সামনের থেকে দেখলাম দুজন উঠলো, আমার খুবই কাছের বা খুবই চেনা মানুষ, বলতে পারলাম না তোমাদেরকে। তো তারা ক্লাবের সামনের থেকে উঠলো। আর এই যে মানে আমাদের তো ক্লাবের সাথেই বাড়ি, যারা আমাদের বাড়ি এসছো তারা জানো, এই যে মানু দাঁড়িয়ে আছে ওখানে, তারা উঠলো, আমাদের সামনে আর কি উঠবে না। তো যাই হোক, যার যার ব্যাপার, কাছের মানুষই তো ইয়ে করে, তাই না। তো এই যে হাবড়া স্টেশনে চলে এসেছি। আমি কিন্তু টিকিট কাটি না, কারণ আমার কাছে মানুষ যে ওই ভাতার কার্ড আছে, প্রতিবন্ধীর কার্ড আছে, প্লাস থ্যালাসিমার তো সব কিছুই কার্ড আমার কাছে আছে জানো। তো আমি কোনো দিনই টিকিট কাটি না, কারণ একটা পেশেন্টের সাথে একটা গার্জিয়ান ফ্রি থাকে। মানুষ বাপি থাকলে ওর বাপিরটা কাটতো, আর আমি আমারটাই কাটি। তো এখানে একটা বনগা লোকাল দাঁড়িয়েছিল, মানে শিয়ালদা থেকে বনগার দিকে যাবে। তো এই যে আমরা হাবড়া স্টেশনে আস্তে আস্তে বেশ ফর্সা হয়ে গেছে। 5:40 না 45 একটা ট্রেন আছে, ওই ট্রেনটাতে আমরা যাব। কারণ যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি কাজটা হবে। কারণ আমাদেরকে বলেছে 8টার মধ্যে আসতে, যদি 8:30টার মধ্যে স্যাম্পেল চলে যায়, সিবিসি টেস্টটা 2 ঘন্টা লাগে আসতে। তারপরে তো ডাক্তার দেখবে, তারপরে রিপোর্ট কি আসে না আসে সেই ভিত্তিতে করে হবে। তো কাজল বেরিয়েছে জানো কটার সময়? কাজল বেরিয়েছে 4টের সময়। আমরা বেরিয়েছি বাড়ির থেকে 4:30টার সময় অটোতে, আর কাজল বেরিয়েছে 4টে, মানে 4টেরও আগে, 3:50 নাকি বাড়ির থেকে বেরিয়েছে। ওরা যে ট্রেনটা আসার কথা বলেছিলাম, সেই ট্রেনটা, তার আগের ট্রেনটাতে ও চলে এসছে। তো ও এসে এখানে উল্টোডাঙা মানে বিধাননগর ওই ব্রিজের ওখানে দাঁড়িয়েছিল। তো এই যে চলো এখন আমরা আবার বাসে উঠব। আর এখন সকালবেলা কিন্তু অফিস টাইম, কারণ এখন বাজে তোমার ওই 7টা মতন বাজে, 7:10-15 বাজে আমরা যখন বিধাননগরে নেমে গেছি। তো বাসের জন্য না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ লাইন দিয়ে বাসে উঠতে হচ্ছিল। আর টাটার বাস, সব বাস তো সব জায়গায় যায় না। তো যাই হোক, আমরা বাসে উঠেছি। আর কাজলের মুখে তো হাসি, তোমরা সবসময় জানো। তো যে যারাই সবাই কমেন্ট করো যে হ্যাঁ সত্যি মুখে হাসি, দুঃখের মধ্যে হাসিও রাখতে হবে, তাই না। লড়তে হবে, যুদ্ধ করতে হবে, সব কিছুর মুখোমুখি হতে হবে, লড়ে যেতে হবে, না লড়লে তো হবে না। তো এই যে আমরা চলে এসেছি টাটার সামনে। আমরা যখন এসেছি টাটাতে, তখন এসে দেখছি কিছুই খোলেনি, আর সেরকম একটা লোকও মাত্র আসেনি। আজকে হচ্ছে শনিবার দিনটা। আজকে আমাদের থ্যালাসেমিয়া ডিপার্টমেন্টে বা মানে টোটালি হিমোটোলজি ডিপার্টমেন্টে মানে রক্ত সমস্যা নিয়ে শনিবার দিনই দেখে। আজকে ক্যান্সার পেশেন্টদেরও কেমো বা যত হিমোটোলজি ডিপার্টমেন্টে আজকেই দেখে, শনিবারটা দেখে। আমাদের যেমন হিমোটোলজি ডিপার্টমেন্টে বিএমটির আগে ভেলুরে দেখতো সোমবার আর বৃহস্পতিবার, বিএমটির পরে আমাদের দেখে শুক্রবার আর মঙ্গলবার। তারপরে এনআরএসে যেমন দেখে সোমবার, বারাসাতে যেমন দেখে মঙ্গলবার, মেডিকেলে যেমন দেখে মঙ্গলবার, এরকম এক একটা থ্যালাসেমিয়া ডিপার্টমেন্টে এক এক দিন দেখে, রোজ কিন্তু দেখে না। তো দেখো আমরা যখন এসি তখন কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন মানে হসপিটাল করেনি, প্লাস খোলেও নি। আমি যে বিল পেমেন্ট করব, তো কিছুক্ষণ বসে থাকার পরে 8:30টার সময় ওখানে বিল পেমেন্ট করতে গেছি। এই যে হলুদ কালারের শাড়ি পরা এই কাকিমার মেয়ের ক্যান্সার, প্রায় এই মনে করো কাকিমার মেয়ের বয়স 27-28 বছর বয়স। তো ক্যান্সার আর কি এখানে ট্রিটমেন্ট করে। একটা সময় ভেলুরেও গেছিলো। তো ভেলুর থেকে ওরা আর কি ভাষা মানে ভেলুরের ভাষা বোঝে না, বরং ওদের নাকি খাওয়া দাওয়ার কষ্টের জন্য ওরা টাটাতে দেখায়। তো এখন মোটামুটি ভালো আছে। তো বলছে এইটুকু একটা মেয়ে 28টা কেমো নিয়েছে, ওনার মেয়ে 12টা কেমো নিয়েছে। তো এটাই বলছে জানো মা, মাঝে মধ্যে না মাথা ঘুরে পড়ে যায়, আমার তো বয়স হচ্ছে, মেয়েটা রয়েছে, প্লাস ওনার একটা ছেলেও আছে।
বলছে আমার যদি কিছু হয়ে যায় আমার মেয়েটাকে কে দেখবে, এই সব গল্পই করছি। কারণ আমাদের এই দুঃখ না যারা আমাদের মতন মায়েরা তারাই বোঝে, বেশিরটা না সবাই বোঝে, সবারই তো সন্তান আছে। তো ওই কাকিমা ওটাই দুঃখ করছে, মেয়েটার বিয়েও দিতে পারলাম না, অনেকটা বয়স হয়ে গেল। আমি আর কি কাকিমাকে বোঝাচ্ছি সব ঠিক হয়ে যাবে কাকিমা। তো এখানে সবাই বলছে মানুকে দেখে যে 28টা কেমন নিয়েছে এইটুক বাচ্চা। আমি বললাম হ্যাঁ, সেই 5 মাস অন্নপ্রাশনের দিন থেকে আজকে এই অবধি লড়ে যাচ্ছে, 14 বছর হয়ে গেছে, 14 বছরের আমার জার্নি। তো বলছে কাকিমাও আমাকে বোঝাচ্ছে, আমরা আজকে সারাদিন মানে একসাথেই গল্প করেছি। আমার মানুকে বিস্কুট দিয়েছে, মা শীতলাতলার লজেস দিয়েছে, মানে ঠাকুরের প্রসাদ দিয়েছে আমার মেয়েকেই কাকিমা। তো সারাদিন আমরা একসাথেই ছিলাম সব জায়গায়। তো বিল পেমেন্টের জন্যে দেখছো দাঁড়িয়ে আছি, বিল টিল পেমেন্ট করে নিলাম, কত টাকা কি পড়বে টড়বে, তারপরে সব কিছু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করে নিলাম। আর ঠিক এইভাবেই আমি মানুকে 5 মাস থেকে, ওর বাপি যখন বাইরে মানে বাড়িতে ছিল তখন আসতো, তখন তো আমাদের গাড়ি ছিল, তখন অসুবিধা ছিল না, মানে গাড়ি আর কি এক জায়গায় রেখে টেকে বা সব কিছু, তখন ওর বাপির সাথে ছিল। তো ওর যখন প্রায় 3-4 বছর বয়স তখন থেকে ওর বাপি বাইরে থাকে, আর টানা এই 10 বছর আমি একাই আসি। হ্যাঁ, আমার ভাসুরের মেয়ে আসতো, ভাসুরের মেয়ের বিয়ে হয়ে গেছে লকডাউনে, তারপরের থেকে আমি একা আসি। আর কাজল বিয়ের আগেও এসছে, মিথ্যা কথা বলবো না। আর আজকে তো প্রায় এতগুলো বছর ধরে, আমাদের পুচু যখন ছোট ছিল বা ও যখন প্রেগনেন্ট ছিল তখন আসেনি। তাছাড়া পুচু যেই 1 বছর বয়স হয়ে গেছে তারপরের থেকে কাজল আবার আমার সাথে আর কি এই কলকাতায় আসে, যখন পুচুকে রাখার মতন বাড়িতে কেউ আছে, এখন মা সবাই আছে বাড়িতে, তো এর জন্য কাজলই আসে সবসময় সব জায়গায়। শুধু আজকে এই জায়গা না, যখন সাহায্য যেতে গেছি তখনও সব জায়গায় কাজলও আমার সাথেই গেছে। তখন তো আমার ইউটিউব চ্যানেলটা ছিল না। তো এখান থেকে আমি বিল পেমেন্ট করে আমি এখানে চলে এসেছি ওপিডির এখানে দেখালাম। হাইট ওয়েট চেক করতে হবে, যেরকম সিএমসিতে নিয়ম ঠিক সেম নিয়ম, একদম সেম প্রসেস, সব কিছুই একদম সেম টু সেম। এখানে একটু আর কি পয়সাটা বেশি লাগে এই আর কি, আর সিএমসিতে এর তুলনায় একটু হয়তো পয়সাটা কম লাগে, তাছাড়া কিছু না। তবু মনে হয় যেন কি আমার বাড়ির কাছে, তো ঠিক আছে এখানে টাটাতে। আর প্রত্যেক মাসে ভেলোরে যাওয়া মানে ভীষণ একটা ব্যাপার, টিকিট মিকিটের কতটা সমস্যা হয়। তো এই দেখো কাকিমা এখানে ঘুরছি, এখানে বসে টসে কথা বললাম। তারপরে এখান থেকে আমি সব কাজ মিটিয়ে চলে গেছি মানুকে এখন হাইট ওয়েট চেক করবো। এই যে কাজল এসছে, একটা মানে পাশে একটা সাপোর্ট, আমি একা পারবো না তা না, আমি কি করিনি, হ্যাঁ করেছি। সাপোর্ট মনে যেন কি আমার যদি মাথা টাথা ঘুরে পড়ে যায় তো কাজল আছে সাথে, এই একটা মানুষের সাপোর্ট। তো ওইদিকে হাইট ওয়েট মাপতে নিয়ে গেল, আর আমি সামনে এসে আবার দাঁড়ালাম, কারণ এখান থেকে যাব সোজা ব্লাড ব্যাংকে যাব, মানে ব্লাড টেস্ট করতে যাব হাইট ওয়েট। আর ব্লাড ব্যাংকটা আবার অন্য জায়গায়, কিন্তু আমাদের যেমন সিএমসিতে এক মানে হিমোটোলজির ডিপার্টমেন্টটা সব একই জায়গায়, আর এখানে না একটু ঘুরে 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 যেতে হয়, এটাই সমস্যা। এই আজকে যেমন পুরো টোটাল সব কিছু চিনে গেছি, আজকে প্রথম দিন তো একটু মানে হ্যাবাজাবা খেয়ে যাচ্ছিলাম, মানে প্রচণ্ড ঘুরতে হচ্ছিল, আজকে ঘুরেছিও। তো সামনের দিন কিন্তু আমার এই অসুবিধাগুলো হবে না, আজকে সব চিনা হয়ে গেছে, কাউকে জিজ্ঞাসাও করতে হবে না আর সব কিছু। তো এখানে হচ্ছে ব্লাড টেস্ট করে একদম সিএমসির মতনই, মানুকে যে ব্লাড টেস্ট করে বেরোলাম একদম পুরো সেম সিএমসির মতনই, খুব সুন্দরভাবে সুই ফুটিয়েছে আর খুব সুন্দরভাবে বেশ ব্লাড বের করেছে। তো যাই হোক, এই দিকের কাজ মিটে গেল, এখন আমাদের ওয়েট করতে হবে ডাক্তার কখন দেখে, আর রিপোর্ট আসার জন্য 2 ঘন্টা তো ওয়েট করতেই হবে। দেখতে দেখতে প্রায় 9টা কিন্তু বেজে গেছে মানুষ ব্লাড টেস্টের কাজ এদিকে কমপ্লিট করতে, ডাক্তার কখন ডাকে। তো এখানে না পুরো সিএমসির মতনই ক্যান্টিন আছে কিন্তু। তো আমি প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম ব্লাড টেস্টটা করার পরে, আর আমি বললাম তোরা ওখানে বস, কাজলকে বললাম যদি ম্যাডাম বা স্যার ডাকে তো শুনতে পাবো না। তো আমি এখানে এসে ঢোসার এখানে লাইন দিয়েছিলাম, কারণ কচুরি ছিল, কচুরি আমার পছন্দ হয় না, সকালবেলায় ওই তেলে ভাজা লুচি আমার একদমই পছন্দ হয় না, তোমরা আমার ভিডিওতে কোনো দিন পাবেও না, আমি করিও না, কিন্তু হয়তো বছরে একদিন করি। তো আমি ঢোসার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু যাই বলি তাই বলি ধোসাটা ভীষণ, ধোসা বা সাম্বার চাটনি সবই লবণে না ভর্তি ছিল। কিন্তু ওই ভেলুরে আমি সবথেকে ধোসা ভালোবাসি, বা আমাদের পেলেরুমের ম্যাডামও বলেছে আগে যেখানে বিএমটি হতো পুরনো সিএমসিতে, ওইখানে বিএমটির খাবার মানে একদম পুরো ফ্রেশ পাওয়া যায়। তো ওইখানকার ধোসার মতন কোনো জায়গার ধোসা টেস্ট হয় না। তো এখানে এদেরকে 2টো ধোসা নিয়েছিলাম, 2টো চা নিয়েছিলাম। তো খাইয়ে এখানে চলে এসেছি, ম্যাডাম ডাকলো রিমি দাস বলে।
थोड़ा सा नीचे आओगे मेरे पास? তো এইদিকে দেখো আমাদের ব্লাড টেস্টের রিপোর্ট চলে এসছে। ম্যাডাম এখানে সব কাগজপত্র পুরো রেডি করে দিল। এখন চলে যাব ব্লাড ব্যাংক। ব্লাড ব্যাংকটা আবার ওই দিকে লাশ মাথার দিকে। হ্যাঁ, তো আমি সিকিউরিটিকে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি। বললাম না আজকের দিনটা একটু ভ্যাবাচাকা হয়ে যাবে, প্রথম দিন ফার্স্ট। তো ওইদিকে ব্লাড ব্যাংকে গিয়ে কাগজপত্র কমপ্লিট করে বলল বিল পেমেন্ট করো। তো এখানে বিল পেমেন্ট করার জন্য এইদিকে আবার আসতে হয়। ওখান থেকে আমি বললাম তোরা বস, তোদের যেতে হবে না। ওরা না শুনবে না কথা, ওরা আবার দৌড়াতে দৌড়াতে আমার সাথে চলে এসছে। আমি বললাম আমি একা যাচ্ছি বিল পেমেন্ট করতে, না ওরাও আবার আমার সাথে চলে এসছে। আমি বললাম কী করবো, তাহলে দৌড়া রোদ্রের মধ্যে গরমের মধ্যে। তো যাই হোক, ভিতরে তো এসি আছে, ভিতরে কোনো ব্যাপার নেই, বাইরে তো গরম লাগবেই। আর এই একটা দিন আসলো, সত্যি গরমকালে না ভীষণ কষ্ট হয়। তো এই যে বিল টিল পেমেন্ট করে চলে এসেছি। এখানে সবাই যেমন ডোনেট করে রক্ত, এই যেখানে তার মধ্যে সবার ছোট মানু। তো এখানে মানুর জানো তো রক্ত দেখাতে নেই, যখন রক্ত বের করছিল তখন ভিডিও করতে নেই। তো সেই আমাদের ইউটিউবের তো কিছু গাইডলাইন থাকে তাই না, তো এর জন্য সেই ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি, আমার কাছে পার্সোনাল করা আছে। তো এই যে মানুর ব্লাড বের করলো। তো একটা ছেলে নার্স ছিল, ভীষণ ভালো, বলছে বুনু তুই শুয়ে থাক, তুই উঠবি না। তো এরকম করে প্রায় ওকে এখানে আধা ঘন্টা রেখে দিয়েছে। তো এখানে না আবার টিফিন দেয়, তো বড়োদেরকে টিফিন দিয়েছে। তো এই যে এই নার্সটা বলছে বুনু এটা তুই খেয়ে তারপরে যাবি। আর আজকে তো জানো যেদিনকে রক্ত বের করে মানু বাইরে চলে যাচ্ছিলো, কিন্তু কিছুতেই ওকে বের করতে দিল না, বললো তুই যা ওদের সাথে ভিতরে বসবি। তো আজকে জুস খেতে হয় বা ডাবের জল, তোমরা ভেলোরে দেখেছো। তো এখানে না ডাবের জল কোথায় পাবো বা জুসও কোথায় পাবো সেরকমভাবে। আর টাটাটা না এমনই একটা জায়গায়, রাজারহাটের এইদিকে, তো মানে আশেপাশে না সেরকম কোনো দোকানও নেই। কিন্তু কিন্তু একটা কথা মানতে হবে, এখানে ডাক্তাররা বারবার একদম পুরো সিএমসির মতন এসে বলছে বাবু মানে অসুবিধা হয়নি তো তোর কোনো, বললো না। তো তখন বলছে যে এই প্রথম করলি তো, দেখবি আস্তে আস্তে তো এই জায়গাটাও ভালো লেগে যাবে সিএমসির মতন। তারপরে অনেক গল্প করলো ডাক্তাররা, মানে আমি এত টাকা কি করে জোগাড় করলাম, 42 লাখ টাকা আমি ডোনার কোথায় পেলাম। কারণ টাটাতে কিন্তু বাইরের ডোনার দিয়ে বিএমটি হয় না, মানে ডোনার তোমার জোগাড় করে দিতে হবে, সে তুমি বাইরের থেকে দেবে না ঘরের থেকে দেবে তোমার ব্যাপার, ওরা জোগাড় করে না। বোম্বে টাটাও তাই, আবার কলকাতা টাটাতেও তাই, ওরা ডোনার কোনো জোগাড় করতে পারবে না। তো ওইখান থেকে আমি চলে এসেছি আবার ডাক্তারের কাছে নেক্সট অ্যাপয়েন্টমেন্টের জন্য, মানে ওকে যে এপ্রিল মাসে তো ভেলোরে যাব, মে মাসের জন্যে। তো এখানে ম্যাডামের জন্য ওয়েট করছি, দেখছি ম্যাডাম আছে কি না আছে। তো মানু আবার ম্যাডামকে গিয়ে, মানে আগের দিন যে দেখেছিল ম্যাডাম, সেই ম্যাডামের সাথে গিয়ে ও আবার গল্প করলো, মানে আগের শনিবারে যে ম্যাডাম দেখেছিলো তোমরা দেখেছো। তো সেই ম্যাডামের সাথে আবার বলে আসলো ম্যাডাম আমি আজকে এসেছি। ম্যাডাম দেখে চিনতে পেরেছে, আরে রিমি দাস তুমি আজকে এসছো, বলছে হ্যাঁ। তো আজকে অন্য ম্যাডাম দেখেছে, আমাদের সিএমসিতেও এক এক দিন এক এক ডাক্তার দেখে, কিন্তু তারপরে স্যারের কাছে নিয়ে যায়। তো যাই হোক স্যার আর দেখেনি, আর কি করা যাবে, বলছে স্যার নাকি মিটিংয়ে ব্যস্ত। তো 2 দিনই স্যারের সাথে এখনও আমরা স্যারের মুখ দেখতে পারলাম না 2 দিনের মধ্যে। তো বলল এপ্রিল মার্চে আবার হচ্ছে, বললো স্যার দেখবে, দেখা যাক কি হয়। তো যাই হোক স্যারের থেকে তো নিশ্চয়ই ওরা পারমিশন নিয়ে বা ফোন করেই সব কাজ করে। তো এখানে আবার এই দৌড়াদৌড়ি করছি জানো, ওই কাগজটা না ব্লাড ব্যাংকে জমা পড়ে গেছিলো, আবার ব্লাড ব্যাংকে দৌড়াতে দৌড়াতে গেলাম। আবার গিয়ে ওখান থেকে ফোনের ভিতরে ওই ফটো তুলে নিয়ে এসে প্রিন্ট আউট করে বের করলাম, বের করে আবার এখানে এসছি, মানে ওকে যে মার্চে দেখবে সেই মার্চে দেখার সব কাগজপত্র কমপ্লিট করে তারপরে আমরা বেরিয়ে যাব। আর তোমরা ভালো করেই জানো আজকে মানে আমাদের প্রধানমন্ত্রী এসছিল। তো সারা কলকাতা এত ভিড়, মানে কি আমরা যে কতটা কষ্টে এসছি। একেতে কুলপুকুরে কালী পুজো, সেই একটা মানে অটো, তো ভিডিও করতে করতে ফোন চলে এসেছিলো। তো যাই হোক 2বার ফোন এসছে, দাদা ফোন করেছিল একটু খুব দরকারে। তো ফোন করতে করতে এই আবার ভয়েস কোথা থেকে কোথায় দিচ্ছে, আবার উঠেও গেছি যেন না, মানু আবার ডাকছিল বাইরে।
তো আবার উঠে গিয়ে আবার ভয়েসটা দিচ্ছি। তো এই যে এইদিকে আমার সব কাজ কমপ্লিট করে নিলাম, আর এবার তো বেরিয়ে যাব। মানুকে আজকে প্রচুর পরিমাণে জল খেতে বলেছে। তারপরে যাওয়ার সময় ওই কাকিমার সাথে আবার দেখা করে গেলাম যে কাকিমা আমরা চলে যাচ্ছি, হ্যাঁ তোমরা সাবধানে থেকো। মানুষের সাথে একটা আমরা 3-4 ঘন্টা কথা বলার পরে কিন্তু একটা মানে হয়ে যায়, মানবতা বলে না। তো এখানে থেকে কমপ্লিট করে সোজা এবার যাব আমরা শিয়ালদার থেকে গেলে কি হয়, বাসের কিন্তু জায়গা পাওয়া যায়, তাই না? তো আজকে মানে বাসে এত জ্যাম, প্লাস বেশিরভাগই বাস আজকে খুবই মানে বন্ধ ছিল। তো আমি বলছি কি দেখ এমন একটা দিনে এসে কি বলবো, তো এখানে দেখছি কি একটা কাগজ না আমরা ভুল করে ফেলেছি। তো আবার ম্যাডামের কাছে গেছি, মানে মানুষ যে সিবিসি টেস্টটা হবে পরের বার এসে হিমোগ্লোবিন টেস্ট করতে হবে, সেই টেস্টের কাগজটা খুঁজে পাচ্ছি না। ম্যাডাম আমাদেরকে আবার বের করে দিল, একবার দিয়েছে ওটা ব্লাড ব্যাংকে জমা পড়ে গেছে, বুঝতে পারিনি। তো আবার ম্যাডাম কিন্তু আবার বের করে দিয়েছে। তো যার কারণে এখানে না একটু অনেকটাই টাইম মানে লেগে গেছে, না হলে আমরা আরও আগে বেরিয়ে যেতাম। আর এতটা তাড়াতাড়িও করছি না, কারণ আগে ওকে ভালো রাখি, আমরা 1 ঘন্টা পরে বাড়িতে যাব, দরকার পড়লে রাত হয়ে যাক, তবু ওকে মানে একটা সবাই আমরা যখন ব্লাড ডোনেট করি সেরকমই তো একটা ওরকম হয়েছে। আর ও তো আরও ছোট মানুষ, তো ওর একটা শরীরে কিন্তু ঘাটতি থাকে। তো এই যে আমরা স্টেশনে চলে এসেছি, আর কাজল এবার চলে যাবে। কাজলকে দেখলাম গেদে লোকাল আর আমরা বনগা লোকাল। কাজলের ট্রেন দেয়নি, আমাদের ট্রেন দিয়েছিল। তো জানো না ট্রেনে মানে এত ভিড়, মানে বিধাননগরে আসতে আসতে এত ভিড়, এই যে নেমেছি পুরো মানে চুল উস্কো খুস্কো উন্না পরে লাস্টে ব্যাগে ঢুকিয়ে ফেলেছি। আর দেখো কি পরিমাণে যখন ট্রেন ঢোকে আর কি, হাবড়ার অবস্থাটা দেখেছো গেটের সামনে, আমি কই কি দেখ মানু ট্রেন ঢুকেছে কি লোক। আর তারপরে তো কুলপুকুরে আজকে কালী পুজো, মানে আরও তো বাস অটো সব বন্ধ। আমি খালি বলছি নে এইবার থেকে কি করে যাব। তো এখানে এসে না আমি ভেঙে এসছি, কারণ ডাইরেক্ট অটোতে আসিনি, ডাইরেক্ট অটো পাওয়া যাচ্ছে না আজকে, মানে আমাদের গাজীপুরের অটো পাইনি। আমি গাইঘাটার অটো ধরে জলেশ্বর মোড়ে নেমেছি, ভেঙে এসছি, তারপরে ওখান থেকে আবার টোটো ধরেছি। আমি বলছি কি আমাদের গাজীপুরের ট্রেনকে আমি বলি কি গাজীপুর লোকাল, আমি বলি কি লোকালটা আর পেলাম না, অনেকটাই লেট হয়ে গেল। তো বন্ধুরা এখন বাজে 4:30 বাজে, এই বাড়িতে ঢুকলাম। আজকে মানে ট্রেনে ভিড় কি লগর, ট্রেনে মানে মহিলা কামরা, আমি তো সবসময় মহিলাতেই উঠি, তো মহিলা কামরা মানে এত ভিড়। বনগা লোকাল সবসময় ভিড় হয়, হাবড়া লোকালটা আগে ধরতে পারিনি কয়েক মিনিটের জন্য, তো দৌড়িয়ে আর উঠলাম না মেয়েকে নিয়ে। তো বনগা লোকালে সিট পেয়েছিলাম, মানে এত ভিড় মাথা সোজা করতে পারছি না, এরকম আমি কুজো হয়ে রয়েছি। ঝগড়া বেঁধেছে, আমি মানুকে বলছি কি জানিস মানু ঝগড়া বেঁধেছে, মানে এত ভিড়, আমি হচ্ছে কুজো হয়ে রয়েছি, মানে কারোর মুখও দেখতে পাচ্ছি না। মানুকাই কি তুমি বিশাল মিস করলা, ঝগড়া হচ্ছিল ট্রেনের ভিতরে আর তুমি কারোর মুখ দেখতে পারলা না। আমি কি জানিস মানে কে যে ঝগড়া করছে আমার সামনে দাঁড়িয়ে, আমি তাদের মুখই দেখতে পাচ্ছি না, এত ভিড়। তো বনগা লোকালে ভিড় হয়। তার মধ্যে আজকে আমাদের কুলপুকুরে, যারা আমাদের হাবড়া গাইঘাটা ঠাকুরনগর থেকে যারা আমার ভিডিওটা দেখছো তারা আজকে জানো কুলপুকুরে মানে ঠাকুর পাল্টাবে, মানে পুজো, মানে ঠাকুর আনতে যাবে, মানে আমি ভোরবেলার থেকেই জাম, আমি যখন যাই তখন থেকেই জাম সেরকম সাজিয়েছে আমাদের বিখ্যাত যে হাবড়ার গায়ক, উনি তো আজকে ওখানে গান গাবে, এটা তো আমরা সবাই জানি প্রত্যেক বছর যেটা হয় আর কি। আমি কোনোদিন যাইনি ঠাকুর পাল্টানোর সময়, একবার আমি কলকাতার থেকে যখন আসছিলাম ঠাকুর পাল্টানোর সময় মানুকে রক্ত দিয়ে আসছিলাম, 3 ঘন্টা, মানে হাবড়ার থেকে আসতে আমার 3 ঘন্টা লেগেছিল, মানে এত জাম। এই এখন থেকেই বন্ধ হয়ে গেছে রাস্তাঘাটে, নাহলে আমরা একটু আগে আসতাম। এখন থেকেই অটো বন্ধ করে দিচ্ছে, 4:30 থেকেই অটো বন্ধ করে দিচ্ছে। আমরা সেই ভিতর দিয়ে ঘুরে 3 ঘন্টা, আমার হাবড়ার থেকে এরকম রাত 8:30 9টা বেজে গেছিলো মানুষকে রক্ত দিয়ে আস্তে 8:30 9টা বেজে গেছিলো। একবার এরকম বিপদে পড়েছিলাম। আমরা কোনোদিনই যেদিনকে কুলপুকুর মানে ঠাকুর পাল্টায় সেদিনকে আমরা কোনোদিনই মানে কোথাও যাই না আর কি, হাবড়ার দিকে অন্তত যাই না, এত ভিড়। তো যাই হোক এখন 4:30 বেজে গেছে, এখন আর কি খাবো, স্নান করি, এখনও দরজাও খুলিনি। ওই যে দেখো ভিজা জামা কাপড়গুলো ওইভাবেই রয়েছে, তো মানে স্নান করে নিই, তারপর তোমাদের সামনে আসছি পরে আর কি। মানুকে স্নান করিয়ে নিই, 2 হাতে মানে সুই ফুটিয়েছে না, মানে ইয়েগুলো দিয়ে রেখেছে যাতে রক্ত না বেরোয়। তো চলো বন্ধুরা এখন বাজে 7টা বাজে, আর সেই দেখলে তো মানে আসার পরে স্নান করে চাও খাইনি জানো, সেই যে এসছি 4:30, আর এখন 7টা বাজে। যেই মানুষের 2বার 3বার চা খাওয়া হয়ে যায় সেই মানুষ এখন চা খাওয়াও ছেড়ে দিয়েছে, বলে না পরিস্থিতিতে সব কিছু, চা খেতেও মন চায় না। তো বাবাকেও চা দিইনি, দেখি এখন দেবো চা, নাহলে ভাববে কি কেন আমি চা করি না, এখন নিজেরও খেতে ইচ্ছা করে না।
তো মাছ এনেছিল একটু রুই মাছ, রান্না করলাম। মানুকে ফ্যানটা চালিয়ে দিয়ে গেছিলাম, এখানে বকবক করলে হয়তো বকা দেবে। ফ্যানটা চালিয়ে দিয়ে গেছি, এসে থেকে ঘুমিয়ে পড়েছে। বলছে মা তাড়াতাড়ি ফ্যানটা বন্ধ করো, আমার কাছে না জ্বরের ওষুধও নেই রাত্রিবেলা। তো শীতের ঠকঠক করে দেখি কাঁপছে, তাড়াতাড়ি করে এই গরমের মধ্যে আমি একটু ফ্যানটা চালাবো ভেবেছি, রান্না করে এসি। তারপরে বলছে আমাকে ব্ল্যাঙ্কেট দাও, ব্ল্যাঙ্কেট দাও, ব্ল্যাঙ্কেট দিয়ে চাপা দিলাম। দেখো এইভাবে কীভাবে পড়াশোনায় করে বলো। মানে এই যে এসছে না, সে ভোর 4টাতে উঠেছে, সেটা বড় কথা। একটা শরীর থেকে রক্ত বের করা, জানো তো, যখন শরীর থেকে ওর রক্ত বের করছিল, ওই পাশে সবাই বড় ছিল, শুধু ওই একমাত্র ছোট ছিল। তো সবাই অনেক বয়স ছিল। তো সত্যি সত্যি একটা ছেলের রক্ত বের করছে। তো ছেলেটা এমন বড় বড় না, চোখ করে না এরম এরম করেছে। আমি বলছি কি নার্স, মানে কেমন নার্স, যে রক্তটা যখন বেরিয়ে যায় তখন তো সুইটা বের করতে হয়। তো তখন সুইটা বের করার পরে রক্ত হাত দিয়ে মানে গড়িয়ে যাচ্ছে, নার্স খেয়ালই করেনি, মানে রক্ত প্যাকেটটা আর কি ওখানে যেগুলো বাদে গিট দেয় ওইটাই করছিল। মানু বলছে মা দেখো দেখো কেমন করছে কেমন করছে। আমি তাড়াতাড়ি সব না, মানে ছেলে নার্সও ছিল, মেয়ে নার্সও ছিল, আবার ডাক্তারও ছিল। সত্যি বলছি, মানে খুব সুন্দরভাবে ডাক্তাররা যেমন সিএমসিতে থাকে এরকমভাবেই ঠিক সেমভাবেই মানে ওকে আজকে সুন্দরভাবে ব্লাড নিয়েছে, খুব সুন্দরভাবে। আমি প্রথমে বললাম ওখানে অবশ করার ইঞ্জেকশন দিত, তা ম্যাডাম আবার আসলো, সব কথা জিজ্ঞাসা করলো। কারণ টাটাতে না ওই বাইরের ডোনার দিয়ে বিএমটি হয় না টাটাতে, তুমি ঘরের ডোনার দিলে টাটাতে বিএমটি হয়। এই কারণে কিন্তু ওখানে কিন্তু সেরকম একটা, মানে আমি আজকে 2টো থ্যালাসেমিয়া পেশেন্ট দেখেছি, আগের দিন একটা দেখেছি। তো এখানে কিন্তু বাইরের ডোনার দিয়ে হয় না, তুমি যদি ডোনার জোগাড় করে দিতে পারো তাহলেই কিন্তু এই টাটাতে বিএমটি হয়। এমনকি বোম্বে টাটাতেও হয়, অনেক জায়গায় এরকম আছে। আর 2-3টে জায়গায় বাইরের ডোনার ওরা দেবে, মানে পয়সা আমরা দেবো, ওরা ডোনার দেবে। যদি মানে ভাই বোন না থাকে, ঘরের থেকে কেউ যদি ডোনার না থাকে, তো আমার আর কি জিজ্ঞাসা করছে যে কোথা থেকে এত টাকা জোগাড় করলে ডোনার। আমি যে সব আমরা টাকা জোগাড় করেছি, আমরা ইন্ডিয়া গোল্ডের থেকে হেল্প পাইনি। এই টাটাতেও ইন্ডিয়া গোল্ডের থেকে 10 বছরের মধ্যে বা 11 বছরের মধ্যে যারা বিএমটি করে তাদের ইন্ডিয়া গোল্ডের থেকে পায়। মানুষ এটা 10 লাখ টাকাটা পায়নি। তো সব কিছু ম্যাডাম জিজ্ঞেস করেছে, খুব সুন্দরভাবে করেছে। আর সত্যি কথা বলতে আজকের এই যে পুরো খরচাটা রোহন ভাই, আমি আমার হচ্ছে ওই ফোনটা দেখে আমি তোমাদের চ্যানেলের নাম বলছি, ওদের চ্যানেলে গিয়ে দেখবে আমাদের ভিডিও ছাড়া হয়ে গেছে। রোহন ভাইকে তো সবাই চেনোই তোমরা, মোটামুটি রোহন ভাইকে সবাই চেনো। তো আজকের এই পুরো টোটাল খরচাটা এই যে 8,500 টাকা লেগেছে। আর ওর HIV জন্ডিস এগুলো রিপোর্ট আসেনি, তোমরা সবাই জানো, যেগুলো মানে বড় বড় রিপোর্ট সেগুলো 2-3 দিন লাগে, সিএমসিতেও 2-3 দিন লাগে। তো এখানে ওরা বলেছে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবে HIV জন্ডিস, আরও আছে কিছু কিছু রিপোর্ট। তো এগুলো বলেছে আমরা হোয়াটসঅ্যাপে রিপোর্ট দিয়ে দেবো। তো বললাম ঠিক আছে। তো মানু উঠুক, ভাতটা দেবো, তারপরে আসি। আর আজকে পুরো খরচাটাই রোহন ভাই দিয়েছে। আমি ওদেরকে, কারণ দেখো এই মুখেই জয় এই মুখেই ক্ষয়, তো যে যেটা দেয় আমি সেটা বলি, স্বীকার করি। হ্যাঁ, অনেকেই বলে যে ওকে তো সাহায্য করে, যে যেটা দেয় সেটা বলার সাহস রাখি। আমি তো কালকের ভিডিওতেই বলেছি যে ভাইরাই আজকে ট্রিটমেন্টের খরচাটা দিয়েছে। তো মানুর রাত্রের বেলার অবস্থাটা খুবই খারাপ ছিল। তো এই দেখো মানু এইভাবেই পড়ে আছে, সারা রাত এরকমভাবেই ছিল। তুলে কটা খাইয়ে তো ইঞ্জেকশন তো দিতে হবে, তাই না? তো ইঞ্জেকশন দিলাম ওকে কটা খাইয়ে, আর ওইভাবেই ছিল। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল। জানি না মানে কিভাবে আর কি রাতটা যে আমাদের কেটেছে।